আজকের দিনটা যেন ১৯ লাখেরও বেশি শিক্ষার্থীর জীবনে এক স্বপ্ন পূরণের দিন। মাত্র ২ মাসেরও কম সময়ে ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই দ্রুত ফল প্রকাশ শিক্ষার্থীদের জন্য এক বিস্ময়কর আনন্দের বার্তা হয়ে এসেছে। এবছর মোট পাশের হার ৬৮.৪৫%। পাশের হারের শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড ৭৩.৬৯%। এছাড়া কারিগরিতে পাশের হার ৭৩.৬৩% এবং মাদ্রাসায় ৬৮.৬৯%। যেটা এক্সপেক্ট করছিলাম ওইটাই আসছে, কিন্তু টেনশনের কারণে যে একটা ভয় কাজ করতেছিল ওইটা দূর হয়েছে। আমার এখন মানে ভালো লাগতেছে, বলার মতো না খুশিটা। আমার মনে হচ্ছে যে আমার অনেক প্রাউড লাগছে যে এত ভালো রেজাল্ট করেছি, তাদের আশা পূরণ করতে পেরেছি, এজন্য আমার অনেক ভালো লাগছে। পরিসংখ্যান অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাশ করেছে ১৩,০৩,৪২৬ জন শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন ১,৩৯,০৩২ জন। আজ সকাল থেকেই অনেকের চোখে ছিল উদ্বেগ, ঠোঁটে ছিল প্রার্থনা, আর হৃদয়ে ছিল অগণিত প্রশ্ন। দীর্ঘ অপেক্ষার পর ভালো ফলাফলে আনন্দ যেন আর ধরে না, এ যেন এক বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বাদ্যের তালে তালে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ফলাফল পৌঁছে গেছে মোবাইলের পর্দায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। সন্তানের এই সাফল্যে গর্বিত বাবা মায়ের চোখে তাই আনন্দের অশ্রু। আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই কান্না করে দিচ্ছে। এত খুশি, এত বছরের 10টা বছরের কষ্টের সাধনার ফল। নিরপেক্ষর অফিসে এসে সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী এবং অভিভাবক জানালেন তাদের অনুভূতির কথা। ১২০০+ মার্ক আশা করেছিলাম, কিন্তু তারপরও ১১৮১ পেয়েছি। আমি খুশি, আমার বাবা মা খুশি, তাই আমিও খুশি। আর সব সাবজেক্টে A+ এসেছে আমার, তাই খুশি। এই ভালো রেজাল্টের পিছনে আমার মার অবদান সবচেয়ে বেশি, আর আমার টিচারদের অবদানও অনেক বেশি। তারা আমার পিছনে পরিশ্রম দিয়েছে, এর জন্যই তো ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি এখন বলার মতো সবচেয়ে বড় কথা হলো সবাই দোয়া করেছে, সবার দোয়ার জন্যই ও একটা ভালো রেজাল্ট করেছে। বিশেষ করে আমার বাবা, আজকে আমার বাবা নাই, বাবা থাকলে অনেক খুশি হতো তার নাতি। ঢাকার মধ্যে উল্লেখযোগ্য ভালো ফলাফল করেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ এবং ভিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজ। এই আনন্দ শুধু নম্বরের জন্য নয়, বরং বছরের পর বছর ধৈর্য, ঘাম এবং ত্যাগের পুরস্কার। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ, ঢাকা।